আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ঝিঙ্গা, করল্লা এবং চালকুমড়া, পুঁই শাকের বীজের মধ্যে পানি দিয়ে রাখলাম। 11 ঘন্টা ভিজানোর পরে আমরা এগুন থেকে তুলমু ইনশাআল্লাহ। এর মাঝে আমি মাটি প্রস্তুত লাগি কুদাল লইয়া লাগিয়ে গেছি কুবানিত। মাটি কুবাইরাম আলহামদুলিল্লাহ মাটি অনেক জুরজুরা। আমরা নতুন মাটি ফালানির কারণে আলহামদুলিল্লাহ মাটি অনেক জুরজুরা। মাটিরও কুবানির বাদে গোবর সার দিয়া গোবরে আমি মিশ্রণ করলাম। আলহামদুলিল্লাহ গোবর সারগুলো অনেক ফ্রেশ এবং অনেক ভালো। গোবর সারগুলো একটা আনছিলাম আমরা 100 টাকা দিয়ে কিনিয়া। তো গোবর সার আমরা মিশাইয়া গোবর সারে আমরা মাটি দিয়ে মিক্স করে রাখি 24 ঘন্টা। 10 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার পর আমরা এগুলো আবার 10 ঘন্টা শুকনা কাপড় দিয়ে আমরা ভিজাইয়া তুলিয়ে রাখছিলাম। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ঘেরা বাইরেছে। আমরা আঞ্চলিক ভাষায় এগুলো ঘেরা, অনেকে ডিস্ট্রিক্টে অনেকটা এগুলো কইতে পারে। তারপরে আমি আলহামদুলিল্লাহ একটা একটা করে আমার মাটির প্রস্তুতকৃত জায়গার মধ্যে অনেকগুলো লাগাই দিচ্ছি। আমরা তুলনামূলক অনেক বীজ বেশি বীজাণুর কারণে নতুন করে কুবাইয়া আরও কিছু আমরা এক্সট্রাভাবে লাগাই দিছি। যদিও আমরা নতুনভাবে কুবানির কারণে আমরা গোবর সার ছিল না, তাই গোবর সার দিতে পারি নাই, আমরা বেশি হয়ে গেছি, তাই আমি আরও আলাদাভাবে কুবাইয়া এই বীজগুলোরে একটা একটা করে লাগাই দিবার চেষ্টা করলাম। তো আলহামদুলিল্লাহ আমরা ঢেঁড়সের বীজগুলোর তুলনামূলক অনেক বেশি হয়েছে। আমরা আশা করছিলাম যে ঢেঁড়সের বীজ ছাড়া অনেক বেশি হবে। আল্লাহর শুকুর 3 দিন পরে আমাদের চারাগুলোর থেকে আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রায় 98% সবগুলো চারা উঠছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আমরার লাগি। আমি ইউটিউবেও নতুন আর চাষাবাদেও নতুন, আমি ধারাবাহিকভাবে চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা সবগুলো ভিডিও দেওয়ার দেখাইবার লাগি। আমি আপনার কাছ থেকে শেখার লাগি। আমার বড় বা ব্রাদার বা যারা আছেন তারা আমার পরামর্শ দিবেন। আর আমি নতুন, আমার চ্যানেলটারে সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার ভুল ত্রুটি হলে আপনারা আমাদেরকে শিখাই দিবেন। আমি কৃষক হিসেবে নতুন, তো আপনাদের কাছে দোয়া প্রত্যাশী আমি যাতে এই ইউটিউবেও সফল হইতে পারি, চাষাবাদেও সফল হইতে পারি। আপনারা সবাই আমরা লাগি দোয়া করবেন। আল্লাহ আমরা সবকে হেফাজতে রাখুক, আমিন।